হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আর যারা কিনা ঝগড়া করেন তারা এরকম কচু খাবেন, দেশি কচু একবারে নগদ পান দিয়ে তুলে লয়ে আইছে, বুঝছেন? আর বিষয়টা হচ্ছে, গোস্ত খাইতে খাইতে এমন গোস্ত খাইছি, ঈদের দিনে একদিন রাঁধছি, ঈদের পরের দিন একদিন রাঁধছি। এটা খাইয়ে মনে করেন যে নিজের গাও দিয়ে গরু গরু গন্ধ আসে, আর খাইতে ভাল লাগে না। এই জন্য কচু, এই যে লতি, এগুলা কাটতে মনে করেন যে কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো। কইতে গান লাগি দেয়। এই কচুটা বিশেষ একজন দিছে আমার বাসায়, যে আপা আছে, সে আপা দেশের থেকে নিয়ে আসছে। এই কচুগুলো স্পেশালি নগদ সকালবেলা টান্দে টান্দে তুলে নিয়ে এসে আমার জন্য। এর আগে আনিস ভাইয়ের কচু খালাম, আজকে খেলাম আমার গো আপার কচু। তা কচু খাতে খাতে আমি নিজে একবারে 100 দেশি কচু। হয় রে, একবারে দেশি কচু। হ্যাঁ, আজকে খাওয়া যাবে না, আজকে খালি গলা কামড় মারবো। এক হলো বাহিরে বৃষ্টি, এই কচু খাওয়ার নিয়মটা কি? কিভাবে খাইলে কচু গুলো গলা যায় না? রোদ কালে মানে করে রোদের তাপমাত্রা আছে, তখন কচুটা খাওয়া বেশি ভালো। মানে যখন তাপমাত্রা বেশি থাকবো তখন? এখন তো বর্ষা কাল, যখন তাপমাত্রা বেশি থাকবো তখন কচু খালে গলা ধরে না? না, গলা লিবি না অতটা। আর বৃষ্টির দিনে গলা ধরে কেবলই পানির ভেতর থেকে তুলে লিয়েছে। আবার এই রোদ নাই, খরা নাই, হালকা ঠান্ডা, এর মধ্যে আবার কচু ঘাটা খাইলে গলাত মারবি কামড়। শহরের মানুষ তো পায় না, আর গ্রামের মানুষ খায় না। এদি গ্রামের মানুষ এটি কয় পাগলেরা কি খায়, আর আমরা এগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায়। খায়ও না এগুলা, কারণ বাজারে যেটা পাওয়া যায় কোন জায়গার ড্রেনের মধ্যে হয়, গুমুতের না মধ্যে। বাজারে যেটি পাওয়া যায় চাষের কচু। বাজারের ভিতর চাষের, এই যে সামনে আমাকে বাসার সামনে বিক্রি করে না, চাষের কচু। এটাই যে কিসের চাষের, জোসনা নিজেই দেখছে, নামটা কয়ে ভুলি করলাম। এই যে ভুলি সাফ করে যে আগের বার গোবর ফালাইলাম না, ওই গুড়া, ওই যে ওর মধ্যে দেখছো তুমি লতি আর কচু হইছে, যত গুমুত যত পরে ওতে তুলে লিয়ে সারা বেঁচে। ওরা কি প্রফেশনাল ইয়া নাকি? আনিসের বাসা থেকে যে আনলা হেডি তো গরুর গোবর। না, গরুর গোবর, গরুর সোনা, এটা আলাদা হিসাব। আর যে ফ্ল্যাট বাসার পার্সোনালিটি কিছু কিছু জিনিস আছে যেগুলো ফিক্কা মেরে ফালায়, হাগিস মাগিস আরো কত কিছু আবর্জনা ফালায়, যেগুলা রুচি আসবে না কখনো। ওই জিনিসের ভেতর থেকে যখন কচু আনে এদের লাস্টে জায়গায় বিক্রি করে, তো তোমার কেমন ঠেকবো? আমি একদিন রান্না খাইছি, জোসনা কিছু খবরদার আর নেন না। তুমি জানো না আমার পিছনের সাইড ব্যাকগ্রাউন্ড কিরকম, দেখো নেই চোখ দিয়া? দেখছি, ঠিক আছে। ওই যে বিড়াল লয়ে গেলাম যে, ওই জায়গার কচু। আর এগুলা তো ওদের খেতে আশপাশে কত দিয়েছে দিদি? রানলে একটুখানি হয়ে যাবে, নিলে হয়ে যাবো। হ্যাঁ, আমি তো একলাই খাই, তুমি তো আর কচু খাও না। তুমি যে ঝগড়ুটা কচু খাবা কেমনে? তুমি তো ডরে কচু ধরো না। এই যে কচু গুলো আনলাম, বাবু কচু, কাঠ কচু, কি সদের সদ হলো। একটা কচু খালা না, ভয়ে গলা লিবে দেখে খাইছিলা? মিথ্যা কথা কইবা না, খাইছো? আমার খাওয়া লাগবে না, তুমি খাও। আমি খাই, আমার বাসার মধ্যে আমি আর আমার পোলারা কচু খাই, আমার মাইয়ারাও কচু খায় না, তার মাইয়ের বাপেরাও কচু খায় না। কচু খাই আমি, ভাল লাগে। তুমি খাও বেশি। আজকের কচু দিয়ে দিয়ে আমরা ছিলে নিতেছি। ঠিকই আছে। শোনেন, বাঙালি গ্রামের মানুষ আমি। এখন আমরা ছোট কাল থেকে শাক, লাতা পাতা, পুকুরের মাছ, কচু এদিকে খাইছি। আর গরুর গোস্ত যদি কবার চান, মানুষজন আসলে শখে ব্যাগে হয়তো বা মোস্টার জব করছে, তখন নিয়ে এসে খাইছি। আর দেশি মুরগি, হাঁস এদিকে খাইছি। এই শহরের বাড়ির মানুষ যেমন মাছ নাই, সপ্তাহ নেই, গরুর গোস্ত, মুরগির গোস্ত, হাঁস, এগুলো তো আমরা খাইনি কখনো এইভাবে। তো এগুলার প্রতি আকর্ষণটা বেশি। আর শহরের বাড়িতে যে সারাদিন গোস্ত মাছ রানতে রানতে নিজেরও ভাল লাগে না, রুচিও করে না, মনটা কয় যে কচুই খাই। আহা, খাও খাও, তুমি কচুই খাও, বেশি বেশি করে কচু খাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজ তো কালা হয়ে গেছে গা। পেট ক্লিয়ার হয় কচু খাইলে, হাগা ক্লিয়ার হয়, জাগে কষা হাগা।